আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ হটালো প্রশাসন। পুলিশি ঘেরাটোপে চেকো মোড়ে অভিযান। 4 লেনের জাতীয় সড়ক তৈরির জন্য এই বেআইনি নির্মাণ সরিয়ে দিল প্রশাসন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। রাজকুমার, কিভাবে চলছে এই অভিযান? দেখো মিমি, অ্যাকচুয়ালি প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং একাধিক বুলডোজার দিয়ে। যারা সেখানে বেআইনি নির্মাণ যাদের ছিলেন তাদেরকে সেখান থেকে বুলডোজার দিয়ে ভেঙে বাড়ি ঘর দোকানপাট সব একেবারে সরিয়ে দেওয়া হয়েছে, বলা যায় গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের বক্তব্য এবং যে এই যে 4 লেনের রাস্তা, যেটা ইস্ট ওয়েস্ট করিডোর নামে আমরা জানি, সেই ইস্ট ওয়েস্ট করিডোরের যারা নির্মাণকারী সংস্থা তারা বলছেন যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদেরকে কাজ করার জন্য জায়গা দিয়েছে, কিন্তু সেই জায়গা তারা ফাঁকা পাচ্ছিলেন না। ফলে প্রশাসনের কাছে তারা জানিয়েছেন যে এই জায়গা ফাঁকা করে দিতে, কারণ রাস্তা নির্মাণের কাজে অসুবিধা হচ্ছে। এবং সেই আবেদনের ভিত্তিতে প্রশাসন এই উচ্ছেদ অভিযান বা বুলডোজার চালাচ্ছেন। যদিও যারা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী রয়েছে, যে তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তারা আদালতে তাদের পক্ষে রায় পেয়েছেন, তারা ক্ষতিপূরণ পাননি, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দা এবং যারা ব্যবসায়ী আছে তাদের অভিযোগ রয়েছে। যদিও এই যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ, গোটা এলাকা ফাঁকা হয়ে গেছে এবং নির্মাণকারী সংস্থা কার্যত ওই রাস্তা তৈরির কাজ দ্রুত গতিতে চালাচ্ছে। মিমি, ধন্যবাদ রাজকুমার। নিজেরা খুলে নিয়ে যেতে পারেন, নিজেদের দোকানের পণ্য সামগ্রী মালপত্র নিজেরা খুলে নিয়ে যেতে পারেন। नहीं, एक्चुअली जमीन है जिनका तो मुआवजा मिला। मुआवजे के बारे में तो हमें पता नहीं है, वो तो NHI और प्रशासन सबको, हम तो काम करने वाले हैं, तो हमारे लिए तो फ्रंट चाहिए। फ्रंट नहीं मिल पा रहा तो उस वजह से काम रुका पड़ा है। प्रोजेक्ट का काम 6-7-8 महीने बचा हुआ है। अब लैंड क्लियर नहीं होगी तो प्रोजेक्ट कहाँ से कम्प्लीट होगा? दुकान वालों से कम से कम 1 साल से बोला जा रहा है, और इनके लिए साइड में बगल में दुकान भी बना के दी हुई है, तो वहाँ ये शिफ्ट नहीं हुए। ये शिफ्ट नहीं हुए, इनको काफ़ी टाइम हमने खुद से मॉनिटरिंग किया था, खुद फॉलोअप किया था, इनको बोला भी था, काफ़ी टाइम बोला था, प्यार से भी समझाया। আমরা তো হাইকোর্টের অর্ডার পেয়েছি, অর্ডার কালকে রাত্রে বেরিয়েছে। আগামীকাল বিকালবেলা অ্যালাউন্সমেন্ট করেছে যে 24 ঘন্টা টাইম, সেই টাইমের মধ্যে দোকানপাট ভাঙতে হবে। কীভাবে চলবো এখন? চলার মতো কোনো তো দেখতে পাচ্ছি না কিছু, মানে কী করে খাবো বা কিছু বিকল্প কোনো ব্যবস্থাও তো করে দেয়নি। আমার বাড়িতে আমি ক্লেম করছি, আমার পয়সা পুরো দেয় নেই। টোটাল পাইছি 12 লাখ টাকা। আপনার কত দিবে বলছিল? আমার 20 লাখ টাকা ইয়েছিল। আমি এখন বাইরে যখন আমি বিস্তার যাবো কত রোল 4 দিন টাইম দেয়, 2-5 দিন 1 সপ্তাহ টাইম দেন। আমার ছেলেকে খবর দেবো, আসবো নিয়ে যাবো, আমি থাকবো না।